বেলঘরিয়া, ব্যারাকপুর, টিটাগড়, মধ্যমগ্রাম, বারাসাত, উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকায় প্রায় একই পরিস্থিতি। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলে প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। ফ্যালো করি মাখো তেল, এই প্রবাদ আর কাজ করছে না সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে। বাড়তি টাকা দিলেও কাটা গ্যাস অমিল, এলপিজি যোগানে টান। এই দুইমুখী সংকটে টালমাটাল উত্তর শহরতলির অটো পরিষেবা। কেজি পিছু 40 টাকা বেশি দাম দিলেও মিলছে না কাটা গ্যাস। অন্যদিকে এলপিজি ফিলিং স্টেশনে যোগান সীমিত বলে অভিযোগ। ফলে একাধিক রুটে অটোর সংখ্যা কমতে শুরু করেছে বলে দাবি চালকদের। ভোগান্তির মুখে পড়েছে নিত্যযাত্রীরা। বেলঘরিয়া, ব্যারাকপুর, টিটাগড়, মধ্যমগ্রাম, বারাসাত, উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকায় প্রায় একই পরিস্থিতি। অধিকাংশ অটো এখন এলপিজি নির্ভর। এতদিন বহু চালক বিভিন্ন পুরসভা এলাকায় কেজি দরে বিক্রি হওয়া কাটা গ্যাসের উপরে ভরসা করেই অটো চালাতেন, কিন্তু গত কয়েকদিন ধরে সেই কাটা গ্যাস বাজারে কার্যত উধাও বলে অভিযোগ। চালকদের দাবি, আগে 70 থেকে 80 টাকা কেজিতে সহজেই কাটা গ্যাস পাওয়া যেত। এখন 120 টাকা কেজি দাম বললেও অনেক জায়গায় গ্যাস মিলছে না। ফলে বাধ্য হয়ে দূরের এলপিজি ফিলিং স্টেশনে ছুটতে হচ্ছে চালকদের। বুধবার ডানলপ ব্যারাকপুর রুটের অটো চালক জানান, ভোর 5টা থেকে টিটাগড়ে কাটা গ্যাসের লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল 10:30টার সময় জানানো হয় গ্যাস শেষ। পরে খবর পেয়ে বেলঘরিয়া এসে আবার লাইনে দাঁড়াতে হয়। ডানলপ, বেলঘরিয়া ও সাজিয়াটে বড় এলপিজি ফিলিং স্টেশন থাকলেও এখানে অটোর ভিড় উপচে পড়ছে। সবথেকে বেশি চাপ পড়েছে বেলঘরিয়া সিএসটিসি বাস ডিপো লাগোয়া এলপিজি ফিলিং স্টেশনে। দূর দূরান্ত থেকে বহু অটো চালক এই পাম্পে গ্যাস ভরতে আসছেন। স্থানীয়দের দাবি, অনেক সময় অটোর লাইন বিটি রোড ধরে কয়েকশো মিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেখানে গ্যাস ভরতে যাওয়া মধ্যমগ্রামের এক অটো চালক বলেন, এখন গ্যাস ভরতে প্রায় 15 কিলোমিটার দূরে বেলঘরিয়ায় যেতে হচ্ছে। গ্যাসের অভাবে একাধিক অটো স্ট্যান্ডে গাড়ির সংখ্যা কমে গিয়েছে। এই ফিলিং স্টেশনের ম্যানেজার সঞ্জয় দাস বলেন, আগে গড়ে প্রতিদিন প্রায় 4000 লিটার এলপিজি বিক্রি হতো। এখন চাহিদা বেড়ে দিনে 10,000 লিটারের বেশি হয়ে গিয়েছে, কিন্তু সরবরাহ সেইভাবে বাড়েনি। জ্বালানি ব্যবসায়ীদের একাংশের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধের জেরে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের চাপ তৈরি হয়েছে, যার প্রতিফলন স্থানীয় বাজারেও দেখা যাচ্ছে। চালকদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তর শহরতলি অটো পরিষেবায় বড় ধাক্কা লাগতে পারে। আরেক অটো চালক বলেন, এটা শুধু লাইনে দাঁড়িয়ে থাকার বিষয় নয়, এটা আমাদের প্রতিদিনের আয় হারানোর বিষয়। তিনি বলেন, গতকাল আমি রথতলায় 7 ঘন্টা অপেক্ষা করেও কিছুই পাইনি। সেই 7 ঘন্টায় আমি একজন যাত্রীও বহন করিনি। যদি আমি এখন হারানো দিনের ক্ষতিপূরণ দিতে ভাড়া বাড়াই, তাহলে যাত্রীরা রেগে যায়। আমরা তাহলে কি করব? রাস্তায় কম অটো থাকায় শ্রমিক এবং শিক্ষার্থীরা স্ট্যান্ডে আটকা পড়েছে। একটি সাধারণ যাত্রার জন্য অপেক্ষা করার সময় বেড়ে 15 মিনিট বা তার বেশি হয়ে যাচ্ছে। উল্টোডাঙ্গার বাসিন্দা প্রগতি রাজশেখর বলেন, গত 2 দিন ধরে আমি এমন একটি পাবলিক বাসে ব্যবহার করছি যেখানে খুব বেশি ভিড় থাকে, কারণ আমি অফিস থেকে ফেরার সময় কোনো অটো পাচ্ছি না। এক অটো চালকের কথায়, কখনো কল্পনাও করিনি যে পৃথিবীর ওই অংশে যুদ্ধে এত দ্রুত দরিদ্র মানুষের উপর প্রভাব ফেলবে। আপাতত তিনি এবং তার মতো হাজার হাজার মানুষ কেবল লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন এবং আশা করতে পারেন যে তারা শীঘ্রই গ্যাস পাবেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।